হ্যালো বন্ধুরা, কি খবর? ভালো আছো তোমরা? আজকে আমি একটা ছোটো মোটো ব্লগ বানাইতেছি আর কি। অত বেশি ভালো নাও হইতে পারে, সবার মতন সুন্দর করে পারি না। তো দেখো, কিয়ানে ঘুম পাতাইলাম। আমার জার্নিটা আজকে দেখাই। সকালের থেকে কিয়ানে ঘুম পাতাইলাম, ঘুম পাতাইয়া তারপরে তোমার কইনা ঘরটা একটু আটাই, কেন কি ঘরটার তো উলট পালট করে রাখে সবসময়। আর ও না ঘুমাইলে আমি কিছু কাজ করতেই পারি না। আমার ঘরটা তো সুন্দর না, তোমরা ঘরের মধ্যে যাইও না, তুমি আমরা ঘরের মানুষগুলো দেখো। আমরা ছোটো মোটো ফ্যামিলি হলেও সুখে আছি, শান্তিতে আছি, অত বেশি ঝাম নেই আমাদের ফ্যামিলিতে। আর ঠাকুরের আশীর্বাদে যাতে এরকমই থাকি আমরা সারা জীবন। ঘরবাড়ি তো আস্তে ধীরে হইতেই থাকবো না, ঘরবাড়ি আস্তে ধীরে হইতে থাকবো, সব কিছুই আস্তে ধীরে হইতে থাকবো, কিন্তু মিলমিশাটা সবসময় থাকে না মানুষের ভিতরে। তাই আমরা ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি সবাই। হ্যাঁ, তারপরে দিয়ে তো নিয়ে আসলাম ঝিঙ্গার আলু নিয়ে আসলাম, কিন্তু ঝিঙ্গা এক্সট্রা হবে, আলু এক্সট্রা হবে কিন্তু। হ্যাঁ, তোমরা আবার ভাবো না যে আমি আবার ঝিঙ্গা আলু দিয়ে বানাবো না, কিন্তু একদমই না, ঝিঙ্গা আলু দিয়ে হবে না। ঝিঙ্গাটাকে আমি কাটলাম, কেন কি মাসি আইতে আইতে খুব দেরি হয়ে যেত রান্না করতে। তাই আমি ঘুমাইছে যখন, আমি টুকিটাকি কিছু কাম করে রাখি আর কি, মাসির লেগে অল্প হেল্প হইব। তো ঝিঙ্গাগুলো টুকুর করে কাইটা থুয়ে দিছি, মাসে টুকরা টুকরা করবো। তো ওইটা আমরা শস্য দিয়ে বানাতে গেছি। আর আলু দিয়া তোমার কিয়ানের লেগে আলু দিয়া আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো, তাই আলুগুলো কাটলাম। আর এদিকে লয়ে লইছিলাম চারটা আলু, আমরা আসছিলো 5টা আসছিলো, একটা খাইয়া লইছি আমি, আর 4টা আছে। তো 4টা আমি ভাবছি কী করুম, একটু টক বানাই দেখি, গরম বেশি পছন্দ তো কীরকম লাগে দেখবো, খাইয়া ভালো লাগে নাকি আমরা টক। তারপরে আমরাগুলো চুলাইতে বয়ে গেলাম। আমি আগের থেকে 2টা চুলাই রাখছিলাম সকালবেলা, কিয়ান যখন এমনি খেলাখেলি করতেছিল দেখি পারি না, তারপর আরও 2টা রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমি আবার চুলতে বসে গেছি। তা আমি ছোটো মোটো ব্লগগুলো তোমার গল্প শেয়ার করি। তোমরা একটা যদি লাইক কমেন্ট আর শেয়ার করো, তোমার কোনো ক্ষতি হইব না, ঠিক না? হ্যাঁ, অল্প মানে আমি পারি না সবের মতন এডিটিং করতে, সবের মতন সুন্দর করে বানাইতে, সুন্দর করে কথা কইতেও পারি না। এটাইতে দিয়ে তোমাকে যদি ভালো লাগে প্লিজ তোমরা আমারে লাইক করবা, কমেন্ট করবা। ঠাকুরের আশীর্বাদে তুমগরও ভালো হইব আর কি। হ্যাঁ, আর আর কি কমো আর তুমগরে। তো এই আমি সব কিছু কামের মধ্যে দিয়ে শেষ করলাম আমরা কাটা। তারপরে আমি গেছি গিয়া পাকঘরে। আবার আমি আমার ঘরে আইয়া করতে লাগে, কিয়ান যদি উঠা যদি পইরা যায়, তার লেগে আমি আমার রুমে এনে সব কাটাকাটি করি। তো এইদিকে আলু আর সয়াবিন আমি সিদ্ধ করে লইছি, সিদ্ধ করে দেখো ধোয়া উঠতেছে, দেখছো তো। তারপরে দিয়ে লইছিলাম লতাগুলো দেখছি ফ্রিজের মধ্যে রইছে, নষ্ট হয়ে যেতেছে। তাই আমি কিছু একটা বানাইলে আজকে নিরামিষ কী বানাবো। তো আমশি রইছিল, আমশিগুলা দিয়ে, আমশি না সরি থৈকর কয়েকগুলারে, থৈকরগুলা দিয়ে অল্প চুকা লাগে থৈকরগুলা। তো উটি দিয়ে আমি কইছি মাসির একটু বানাইলে বা এটা ভালোই লাগে, শাশুড়ি থাকতে আমরা খাইছিলাম, অহনার খাওয়াই। ওই দেখো মধ্যে দিয়ে উঠে গেল কি আনে। তো আমার তো আধা থাকবোই কাম পইরা, এখন কী করবো, কিছু করার নাই। তারপরে এদিকে সব রাখা গেছে গিয়া। তো আবার আইলাম পাকঘরে আইরা, তারপরে দিয়ে ওই দেখো তোমার এগুলো সব মানে কিয়ানের সোয়াবিনটা আমি বানাইলাই, মাসে দেরি হয়ে যায়, তাই আমি বানাইলাই। তাই আমি অল্প মরিচুরি ছাড়া ওর লেগে একটু বানাই লইছি আর কি। তো এইদিকে আমি একটা কামলা লাগাইছি পিছন দিকে কাজ করার লেগে, বাঁশ কামলা। তো ওইটার লেগে একটু ব্রেড সেকলাম, ব্রেড সেকা। তারপরে দিয়ে আমি না কাকুটার একটু চাটা দিয়ে গাই। দেখো কিয়ানে খেলে কী করুম, কিয়ানটা নিয়ে কাজ করতে হয়, কিছু তো করার নাই। আর তারপরে ও সবজি কিছু দিয়ে বসাই ধুয়ে দিছি আমি। হ্যাঁ, তারপরে দিয়ে এদিকে দেখো আমার ব্রেডগুলো ছেঁকা হয়ে যেতেছে আস্তে আস্তে। তো ছেঁকা হয়ে যাওয়ার পরে দিয়ে আমি চা একটু বানাইছি আর কি। চাটাও চা বানাইছিলাম, তখনই বানাইছি আমি। ব্লা হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে। ব্ল্যাক কালারটারে তোমরা বেশি ইম্পর্টেন্স দিও না, বিকজ এটা আমি কাটতেও পারতেছি না, কেমনে কাটে জানি না। তো ওই দেখো চা নিয়ে এলাম, চাটা হয়ে গেল। তো চা নিয়ে আমি কাকুরে কইছি, কাকু আসো চা খাইয়া যাও। আমি একলা মোবাইলও ধরছি, আর পড়ে গেছে অল্প প্লেটের মধ্যে চাটা, খারাপ পাইও না। কাকু আচ্ছা ঠিক আছে, হইব কিছু না। দাঁড়াও তুমি করে দেখাই। হ্যাঁ, কোন জায়গাটা মানে আমরা বাঁশ কামড়া লাগাইছি, এই জায়গাটা একটা চাঙের মতন বানাবো আর কি। এখানে দুনিয়ার আবর্জনা কত বাঁশ টাস থাকে না, খড়ি টড়ি এগুলো সব রাখ